জায়গাটা কার? জায়গাটা আমার আমরা কিনছি ওই যে মৌলাবেড়া তান গাছ থেকে কিনি এই জায়গা কিনে এখানে বাগান করছি। বাগান করার পর নিয়া আমরা চাচা রাজমাত করে বলি তাইনেরও আসলো তাইন কিনছিল মৌলাবেড়া কিনছিল তার কাছ থেকে তান গাছ থেকে পরে আমি জায়গাটা কিনছি কিনিয়া এখানে আমি আগর বাগান করছি। গত পঞ্চায়েত ভোটের পরে দেখা গেছে প্রায় 32-33টা গাছের মতন বাছাই করিয়া সবচেয়ে বড় বড় যে গাছগুলা এগুলা রাত্রের অন্ধকারে কাটছে জানি আমরা দেখছিও না বা এটা তো আর খোঁজ খবর লইয়া পাইছিও না। কোনদিন কাটছে মনে করো? আর ইদানিং দেখা গেছে গত 28 তারিখ রাত্রে হঠাৎ করে গতকালকে সকালে আমরা আইয়া দেখতে এইভাবে এই আবার গাছ কাটা প্রায় 100-র উপরে গাছ। গতকালকে বলতে কোন দিন কাটছে? 28 তারিখ রাত্রে খাটছে 28 তারিখ রাত্রে খাটছে গাছ। আমরা দেখছি পরের দিন সকালে যখন দেখছি 11টার দিকে দেখছি গাছ একটা গাছ আর রাখছে না, বড় কোনো গাছ রাখছে না, একদম ছোট যেটা আসলো আগে খাটিয়েছিল যেগুলারে আবার এই বছর লাগাইছিলাম এগুলাই হয়তো রাত্রে অন্ধকারে দেখছে না খাটছে না। কিন্তু এখানের মধ্যে আমার উড়ি ক্ষেত আছে, রামাই ক্ষেত আছে, বিভিন্ন ধরনের আরো আমি সবজি করছি, এটাও খাটিছে। বিদেশি কিছু আমর গাছাইন আছে, জাম আছে, এটাও খাটিছে, সব খাটিয়া রাখি একদম তুইয়া গেছে গিয়া। কে লেগে কাটতে পারে মনে করো? কোনো শত্রুতা আছে পূর্ব? আমি পূর্বের এই জায়গা হয়তো খেউরির যদি কোনো জায়গা কিনতে সময় কেউ বাড়াবাড়ি করে বা অন্য কোনো এটা কিছু থাকে বা কেউর ইলা এরকমের হয়তো হইতে পারে যে সীমানা নিয়ে কোনো ঠেলাঠেলি আছে বা কোনো গরু ছাগল ইত্যাদি ইয়া কোনো ক্ষতিগ্রস্ত করে এটা নিয়ে দরবার দিয়ান আছে তৈলে গিয়া কিছু হয়তো করতো এরকমের কিছু কিন্তু নাই তো আমার কেউর লগে, মানে এরকম কোনো এরকমের কোনো কিছু নাই নাই বা অন্য কেউ এই জায়গাটা আমি লইতাম আসলাম তুমি লইলা এখানে কিবা সেইটা এরকমের কোনটা কিছু নাই। এই ব্যাপারে পুলিশ জানাইছেন নি? আমি সঙ্গে সঙ্গে থানাত হয়েছি, আমার ওই পঞ্চায়েতের মেম্বার প্রধান যারা আসলো তারাও হয়েছি, তারাও আইয়া দেখছে, অনেকে অনেকে দেখে রাইয়া এবং থানা